ম্যাক্সিমাম স্টুডেন্টদের ভিতরে গুলিয়ে যায় যে কনসেপ্টটা, সেটা হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যান্ড ইন্টারেস্ট অন ড্রয়িংস। এই দুটো খুব ভালো করে বুঝে নাও। দেখো, ইন্টারেস্ট অন ক্যাপিটাল তার মানে কি? মূলধনের উপর সুদ। বলতো মূলধনের উপর সুদ দিলে মূলধন বাড়বে না কমবে? মূলধনের উপর যদি সুদ পাই তাহলে মূলধনের পরিমাণটা বাড়বে। তাহলে মূলধন যদি বাড়ে তার মানে আমি জানি যে ক্যাপিটাল প্লাস হলো। খুব ভালো কথা, ক্যাপিটাল প্লাস হলো। তাহলে কমলো কি? এবারে ইন্টারেস্টটা কে দেয়? ইন্টারেস্ট তো ব্যবসা দেয়, মালিক থোড়ি না পকেট থেকে দেয়, দেয় তো বিজনেস। আমরা তো বিজনেসের খাতা হিসাব রাখি, এটা আমরা জানি সেপারেটেড এন্টিটি যখন পড়েছিলাম। তাহলে কি হবে? বিজনেসের এটা একটা খরচও বটে যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিতে গেলে যেমন ক্যাপিটালটা বাড়ছে ব্যবসায়, তেমন কি হয় না বিজনেসের একটা সুদ প্রদান, এই সুদ বাবদ যে খরচ এটা তো বিজনেস করে। তাই জন্য একে ধারে যেমন এটা প্লাস হবে ক্যাপিটাল থেকে, তেমন সেম হবে ক্যাপিটাল থেকেই আবার মাইনাস হবে। এইটা হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটালের দুটো এন্ট্রি, মাথায় রেখো, খুব ভাইটাল। নেক্সট আসছি ইন্টারেস্ট অন ড্রয়িংস এ। দেখো, ইন্টারেস্ট অন ড্রয়িংস ইজ নট ইকুয়াল টু ড্রয়িংস ফর পার্সোনাল ইউজ। এই দুটো কিন্তু আলাদা, খুব ভালো করে মাথায় রেখো। তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িংস এর ক্ষেত্রে আমি কি করবো? দেখো, মূলধনের উপর সুদ, এই যে ইন্টারেস্ট অন ড্রয়িংস এটা উত্তোলনের উপর, সরি মূলধন না, এটা উত্তোলনের উপর সুদ। তাহলে যে সুদটা দিচ্ছে এটা কি হবে না ক্যাপিটাল থেকে মাইনাস হবে। ঠিক সেরকম এই যে ক্যাপিটাল থেকে মাইনাস, এই সুদটা তো বিজনেস দিচ্ছে, বিজনেস এই যে ড্রয়িংস এর উপরে সুদ, সেই জন্য এটা কি হবে? মূলধনের উপর আবার সুদ যাওয়ার জন্য মূলধনটা প্লাস হবে। যে উত্তোলন ড্রয়িংসটা সেটার উপরে প্লাস হবে, যে কারবারের কি না কারবারের রেভিনিউ বৃদ্ধি পাচ্ছে, তার জন্য এই যে ইন্টারেস্ট অন ড্রয়িংস কারবারের রেভিনিউ বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য এটা কি হবে? ক্যাপিটালের সঙ্গে আবার প্লাসও হবে। তাহলে সুদের জন্য হচ্ছে মাইনাস আর রেভিনিউ বৃদ্ধি পাচ্ছে বলে হলো প্লাস। এই দুটো পয়েন্ট খুব ভাইটাল, এগুলো দেখে রেখো। তাহলে এখানটাতেও কোনো এন্ট্রি হচ্ছে না।